প্ল্যান 1, 2, 3 কথা বলে দলীয় কর্মীদের সতর্ক করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এদের প্ল্যান হচ্ছে ভোটার কাটা, প্ল্যান 2 হচ্ছে ইভিএম এ কারচুপি, আর প্ল্যান 3 হচ্ছে যখন দেখবেন যে কাউন্টিং হচ্ছে, ভোটের রেজাল্ট বেরোচ্ছে, তখন বিজেপির সিটগুলো আগে দেখাবে আর আমাদেরটা পরে দেখাবে। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, প্ল্যান 2 হচ্ছে ভোট পর্যন্ত কাটবে, প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি। আমি অলরেডি খবর পেয়েছি এবং তার প্রিকশন আমরা নেব, খুব সিরিয়াসলি দেখতে হবে। নাম্বার 3 ভোটগুলো যখন দেখবেন কাউন্টিংয়ে বেরোবে, আমি আগে থেকে বলে দিই, সতর্ক করে দিই, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে, যাতে মানুষের কাছে ভুল বার্তা যায় আর অফিসারদের ম্যানেজ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, যাতে তারা ভয় পায়। গতকালে আপনারা জানেন যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি শহরে এসেছেন, আজকে কালীঘাটে তিনি গেছিলেন। তিনি যখন কালীঘাটে যাচ্ছেন তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান লেখা প্ল্যাকার্ড থেকে শুরু করে স্লোগান এবং কালো পতাকা পর্যন্ত দেওয়া হয়। রীতিমতন পরিস্থিতি সামাল দিতে ব্যারিকেড তৈরি করতে হয় পুলিশকে। এই হচ্ছে সেই মুহূর্তের ছবি। গতকালকের পর আজ কিন্তু জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে এই কালো পতাকা দেখানো আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি স্লোগান সাধু দেখার বিষয়, কিন্তু সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। আর এই নিয়েও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জ্ঞানেশ কুমারকে নিশানা করেছেন। পশ্চিমবঙ্গের বদনাম করার কাজ হচ্ছে বিজেপির। ভোটার তালিকায় জনগণকে বাদ দিলে কেউ ছাড়বে না। হামলা করে ভয় দেখিয়ে দাম কেটে যদি মনে করেন ক্ষমতার অপব্যবহার করবেন তাহলে ভুল করছেন। শুধু তাই নয়, এ কথা পর্যন্ত মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারের আজকে কালীঘাটে যাওয়াকে উদ্দেশ্য করে বলছেন, মাও কিন্তু খুশি নয়, আপনাকে কৈফিয়ত দিতে হবে। বাংলা দেখলেই যত কুটকাচালি, বাংলাকে বদনাম করা, নাম বলছি না, একজন তো দর্শন করতে গিয়ে ফ্রাস করে ফসকে গেছে, তার মানে দর্শন করতে হেলাও হচ্ছে না, মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত। কারণ মাও খুশি নয়, জনগণকে বাদ দিলে কেউ খুশি হয় না, কেউ ছাড়বে না। কাজেই হামলা করে ভয় দেখিয়ে ভোটার নাম কেটে যদি মনে করেন আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, তাহলে জেনে রাখুন এই বিজেপি তো যাবেই, আজ নয় কাল দিল্লি থেকে। তখন আপনাকে যেখানে পাবো নিয়ে এসে মানুষের কাছে ফেলবো, মানুষ আপনাকে কৈফিয়ত চাইবে, আপনাকে কৈফিয়ত দিতে হবে। কলকাতায় এসে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। আজকে যখন তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে যান, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। তখন তাকে দেখে গো ব্যাক লেখা প্ল্যাকার্ড দেখানো হয়, কালো পতাকা দেখানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশকে একেবারে ব্যারিকেড করে দিতে হয় সেখানে। আর শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে এটাই তো হওয়ার ছিল, তাই বলেছিলাম রাজ্যে আসুন একবার দেখে যান। তৃণমূলের এই বিক্ষোভ নিয়ে পাল্টা আক্রমণ করে কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো আপনাদের। রাষ্ট্রপতির সম্পর্কে যে ভাষা ব্যবহার করছে, রাষ্ট্রপতিকে বাংলায় মিটিং করতে দিচ্ছেন, তো জ্ঞানেশ কুমার তো এ ধরনের হবেই। এই জন্যই তো আমরা ডে 1 থেকে বলছি যে আপনি কলকাতায় আসুন, কোন পরিস্থিতিতে এসআইআর চলছে আপনি এসে সরজমিনে দেখে যান। উত্তর 24 পরগনায় যান, দক্ষিণ 24 পরগনায় যান, আমডাঙ্গায় যান, আপনি মুর্শিদাবাদে বেলডাঙ্গায় যান, আপনি বহরমপুরে যান, আপনি বীরভূমে যান। আমরা তো দীর্ঘদিন থেকে বলছি, আশা করি জ্ঞানেশ কুমার বাবু এবার বুঝতে পারবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।